একজন মা নিজের সন্তানকে বাঁচানোর জন্য তাকে নদীতে ভাসিয়ে দিলেন, কিন্তু কেন জানেন? আর সেই শিশুই পরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসকের বিরুদ্ধে দাঁড়ায়। সেই সময় মিশরের শাসক ছিল এক অত্যাচারী বাদশা ফিরাউন। সে স্বপ্নে দেখেছিল বনি ইসরায়েলদের মধ্যে থেকে এক ছেলে জন্ম নেবে যে তার রাজত্ব ধ্বংস করবে। এই ভয় থেকে সে আদেশ দিল সব নবজাতক ছেলেদের হত্যা করা হবে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মায়েরা তাদের সন্তানদের লুকিয়ে রাখতে লাগলো। এই কঠিন সময়ে জন্ম নিলেন হযরত মুসা আলাইহিসসালাম। তার মা ভয়ে কাঁপতে লাগলেন, যদি সৈন্যরা জেনে যায় আমার সন্তানকে মেরে ফেলবে। ঠিক তখনই আল্লাহ তার অন্তরে নির্দেশ দিলেন, তাকে দুধ পান করাও, আর যখন ভয় পাবে তখন তাকে নদীতে ভাসিয়ে দাও। ভাবতে পারেন একজন মা নিজের সন্তানকে নদীতে ভাসিয়ে দিচ্ছেন। মুসা আলাইহিস সালামের মা একটি ছোট বাক্স বানালেন, তার ভিতরে নরম কাপড় দিয়ে শিশুটিকে শুইয়ে দিলেন। কাঁদতে কাঁদতে তাকে নদীতে ভাসিয়ে দিলেন। নদীর স্রোত ধীরে ধীরে সেই বাক্সটিকে নিয়ে চলল, কোথায় যাচ্ছে কেউ জানে না। অবশেষে সেই বাক্সটি গিয়ে থামলো কার প্রাসাদের সামনে জানেন? ফিরাউনের প্রাসাদে। ফিরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাক্সটি খুলে দেখলেন একটি সুন্দর শিশু। তার হৃদয় গলে গেল। তিনি বললেন, এই শিশুটিকে হত্যা করো না, হয়তো এটা আমাদের উপকারে আসবে। ভাবুন, যে রাজা সব শিশু হত্যা করছে, তার নিজের প্রাসাদে সেই শিশুকে লালন পালন করা হচ্ছে। কিন্তু মুসা আলাইহিস সালাম কারো দুধ পান করছিল না। তখন আল্লাহর পরিকল্পনা অনুযায়ী তার বোন গিয়ে বলল, আমি একজন দুধ পান করানোর মহিলা জানি। সেই মহিলাই মুসা আলাইহিস সালামের নিজের মা। এভাবে আল্লাহ তাকে আবার মায়ের কাছেই ফিরিয়ে দিলেন। একদিন এই শিশুই বড় হয়ে ফিরাউনের বিরুদ্ধে দাঁড়াবে, আর এটাই প্রমাণ করে আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ধ্বংস করতে পারে না। এমন আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের ফলো করুন।